নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই সবাইকে স্বাগত। আর এখানে আমি একটা কড়াই বসিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আর আজকে রান্না করবো গঙ্গার ট্যাংরা মাছ। তার জন্য এখানে আমি ট্যাংরা মাছের নুন হলুদ ভালো করে মাখিয়ে নিই। তেল আমার গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি এক পিঠ উল্টে দিয়েছি। মাছ আমার সব ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি তুলে নেব। মাছ তুলে নিয়েছি, আর কড়াইতে রয়েছে তেল। তেলের উপর দিয়ে দিলাম জিরে। জিরে হয়ে গেছে, এখন দিয়ে দেবো আলু। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা বেগুন দিয়ে দেবো। আলু বেগুন একসঙ্গে ভেজে নেব। এইদিকে বেগুনটা ভাজা হতে হতে আমি মশলাটাকে রেডি করে নেবো। কাঁচা লঙ্কা আর আদার একটু পেস্ট রেডি করে নেব। মাছের ঝোলের জন্য আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন। নুনটা দিয়ে ভালো করে ভেজে নেব। আলু বেগুন ভাজা হয়ে গেছে, আর আমি মশলাটাকে রেডি করে নিয়েছি। এখন দিয়ে দেবো মশলা। কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে মশলা দিয়ে খুব ভালো করে এগুলো নেড়ে নেব। আর দিয়ে দেবো আমি হলুদ পরিমাণ মাপে হলুদ দিয়ে দিয়েছি। আর মশলা ধোয়ার একটু জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি মশলা দিয়ে কষিয়ে নেব আলু আর বেগুনটাকে। মশলা দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো আমি মাছের ঝোলের জন্য জল দিয়ে দেবো। আর এই গঙ্গার যেহেতু ট্যাংরা মাছটা খুব বেশি আমি ঝোল করব না, একদম হালকা হালকা রসালো থাকবে গায়ে। আমি এতটা পরিমাণে জল দিলাম। মাছের ঝোল আমার ফুটে গেছে, আর এই সময় আমি দিয়ে দেবো মাছ। মাছটাকে দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। আর এই যে এই সাইজের ট্যাংরা মাছ দিয়ে দিলাম। মাছগুলো আমি মাছ দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। নিয়ে ঠিক 5 মিনিটই ফুটিয়ে নেব আমি। সব শেষে আমি একটু ভাজা জিরে দেব। মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে, আর মাছের ঝোলটাকে এখন আমি নামিয়ে নেব। আর মাছের ঝোলটা দেখুন বন্ধুরা, এরকম হয়েছে। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর এইভাবে পাশে থাকবেন। এখন মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মাছের ঝোল আমি নামিয়ে জিরে বসিয়েছি। জিরেটা ভাজা হয়ে গেছে, এখন জিরেটা ভেজে মাছের ঝোলের উপর দিয়ে দেবো। ওপর থেকে জিরে ছড়িয়ে দিয়েছি।